হ্যালো এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে রাত 3:13। আর দেখুন আমি রেডি হয়ে গিয়েছি। 2টোর সময় উঠে স্নান সেরে তারপর রেডি হয়েছি। তো আমরা আজকে একটু ঘুরতে যাব, তো কোথায় যাব সেটা আপনারা দেখতেই পাবেন। এখানে 2টো গাড়ি রিজার্ভ করা হয়েছে। তো এখন বাজে 5টা 8। এখন আমরা দাঁড়িয়ে আছি কিন্তু ফারাক্কা ব্রিজের উপরে। 1.5 ঘন্টার মতো প্রায় আমরা জ্যামে আটকেছিলাম। তো যাই হোক, অবশেষে জ্যাম ছুটেছে। এখন আবার আমরা রওনা দিয়েছি। এখানে বোনের মেয়েও যাচ্ছিল, তো কিছুটা যাওয়ার পর ওর আর ভালো লাগছিল না রোদের মধ্যে। তাই আমার বোনের বর মুর্শিদাবাদে জঙ্গিপুরে ডিউটি করে, ওর কাছে নামিয়ে দিল। ও এখানে থাকবে, আবার আসার সময় ওকে নিয়ে আসা হবে। আপনারা এই গেটটা দেখে হয়তো বুঝতেই পারছেন আমরা কোথায় এসেছি। আমরা এখন যেখানে এসেছি এই জায়গাটির নাম বীরচন্দ্রপুর একচক্র ধাম। আমাদের মেন উদ্দেশ্য কিন্তু এই জায়গাটি। এখানে প্রচুর মন্দির আছে, আমরা সেইগুলোই দর্শন করব। প্রথমে আমরা এসেছি জগন্নাথ মন্দিরে। আমরা কিন্তু ভেতর থেকে দর্শন করে বাইরে চলে এসেছি। এখন চারিদিকটা একটু দেখছি। আর ভেতরে কিন্তু ছবি তোলা বা ভিডিও করা বারণ আছে। ফোন নিয়ে যেতে দেয় কিন্তু ছবি তুলতে দেবে না, সেই জন্য আপনাদেরকেও দেখাতে পারছি না। তো এখানে কিন্তু সবাই নগর পরিক্রমায় বেরিয়েছে। তো আমরা ওই মন্দির দর্শন করে এখন পাশে আরেকটা মন্দির আছে, আমরা এখন সেই মন্দিরের ভেতরে আসলাম। এখানে একটা তুলসী গাছ ছিল, সেই তুলসীর পাতাগুলো একটু অন্য ধরনের, তো সেটাই আমরা সবাই দেখছিলাম। আর এই মন্দিরে যে রাধারানী আর আমাদের মহাপ্রভু আছেন, তিনি কিন্তু বাঁকাভাবে দাঁড়িয়ে আছেন। তো সেটার ভিডিও আপনাদেরকে দেখাতে পারছি না। আমরা যে গাড়িতে এসেছিলাম সেই গাড়ি জগন্নাথ মন্দিরের ওখানেই ছিল, আর ওখান থেকে আমরা আলাদা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম। আমরা কিন্তু সেই টোটোতে প্রত্যেকটা মন্দির ঘুরে ঘুরে দেখেছি। তো এখানকার টোটোওয়ালারা কিন্তু ভাড়াটা একটু বেশি চায়, আপনারা একটু দামাদামি করে কমিয়ে নেবেন। এখন আমরা এসেছি ইসকন মন্দিরে, আর এই মন্দিরের বাইরের দিকটা না খুব সুন্দর দেখতে। তো এটার ভেতরেও ভিডিও করতে দিচ্ছে না, সেই জন্য আপনাদের দেখাতে পারছি না। আর বাইরে না প্রচুর রোদ্দুর ছিল, পায়ের তলাগুলো মনে হচ্ছিল পুড়ে যাচ্ছে। আমরা এখানে এসেছি ঘুরতে 14 জন, তো সবই কিন্তু পাড়ার আশেপাশের কাকিমা জেঠি শাশুড়ি আর কি এরাই। তো সবাই মিলে বেশ মজাই লাগছিল ঘুরতে। আর এখানে দেখুন প্রচুর গোমাতা রয়েছে, মানে এখানে অনেক গোশালা রয়েছে। এখন আমরা যেখানে এসেছি এখানে নিত্যানন্দ মহাপ্রভু স্নান করেছিলেন। তো এখানে সবাই স্নান করে, তো আমরা তো আর স্নান করছি না, শুধু সবাই মিলে একটু জল ছিটিয়ে দিচ্ছিলাম। এই জলের কালারটা দেখুন পুরো সবুজ। আর এখানে নিত্যানন্দ মহাপ্রভুর নাভি রাখা হয়েছিল ওই গাছের নিচে, ওখানে পুঁতে রেখেছিল। আর এই যে এখন দূর থেকে দেখছেন গাছের ঝোপ, এটা হচ্ছে নিধুবন। তো এটার ভেতরেও ভিডিও করতে দিচ্ছে না, আমি সেজন্য দূর থেকে ভিডিওটা করেছি। এখন আমরা নিধুবন থেকেও বেরিয়ে যাচ্ছি। তো এখান থেকে যে প্রসাদ দিয়েছে, প্রসাদটা একটু অন্যরকম ছিল, খেতে বেশ ভালোই লাগছিল। এখানে দেখুন অনেকের বাড়িতে কিন্তু গরু পালে, প্রচুর গরু আছে সবার বাড়িতে। তো এখন আমরা যাচ্ছি নিত্যানন্দ প্রভুর যে জন্মস্থান সেইখানে। আর এই মন্দিরের ভেতরে কিন্তু ফোন অ্যালাউ নেই, ফোন জমা রেখে যেতে হবে। তো এখান থেকে আমরা প্রসাদ পাবো, তো তার জন্য আগে আমরা টিকিট মানে কুপন কেটে নিচ্ছি।